থেকে কোটি গুণ সুন্দর দেবতা ছিল কামদেব। কামদেব যদি কারোর সামনে একবার দাঁড়ায়, তার জগতে থাকা সমস্ত রাজ ঐশ্বর্য ভালোবাসার সমস্ত কিছু ভুলে গিয়ে কামদেবতাকে সে হৃদয়ে টেনে নেয়। সেই কামদেবতা পর্যন্ত রাধারানীর কাছে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। তবুও কিন্তু রাধারানী একটাই কথা বলতো, হে আমার প্রাণনাথ কৃষ্ণ, আমি কামদেবতাকে দেখেছি, আমি ইন্দ্র দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, তবুও আমি হৃদয় ছুঁয়ে বলছি আমার কৃষ্ণ ছাড়া আমি কিচ্ছু জানি না। তিনি পতিব্রতা নারী। রাধারানী একটা জিনিস জানতেন, যে আমার শাশুড়ি ননদি আমাকে যতই কলঙ্কিনী বলুক, আমি আমার কাছে পরিষ্কার যে আমি কলঙ্কিনী নই, আমি কৃষ্ণকে ভালোবাসি, আমি কলঙ্কিনী নই। কিন্তু রাধারানী একদিন কলঙ্কিনী হয়ে গেছিলেন। একদিন সেইটা একটু শুনুন। কোন স্ত্রী যদি তার সবকিছু দিয়ে স্বামীকে ভালোবাসে না, সেই স্বামী যদি কোনো পরনারীর দিকে একটু লক্ষ্য করে, স্ত্রীকে লোক দিয়ে খবর দিতে লাগে না। পতিব্রতা নারী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমস্ত কিছু বুঝতে পারে। ভালোবাসার মূল্য ওই জায়গায়। ভালোবাসা দিয়ে যদি কাউকে হৃদয়ে জড়িয়ে রাখেন, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ঠকানো শুরু করলে আপনি স্বপ্নে সেটা বুঝতে পারবেন, স্বপ্নে বুঝতে পারবেন। এটাই হচ্ছে ভালোবাসার টান। একদিন রাধারানী গোবিন্দের সঙ্গে কথা বলতে 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 গোবিন্দের কোলে মাথা রেখে রাধারানী ঘুমিয়ে পড়েছিলেন। অঘরে ঘুমিয়ে পড়েছিলেন। রাত্রির 12টা রাধারানী ঘুমিয়ে পড়েছে। কখন সেটা রাধারানীও টের পায় না। হঠাৎ কিছুক্ষণের মধ্যে রাধারানী একটা স্বপ্ন দেখলেন, খুব নোংরা স্বপ্ন। রাধারানী ভাবতে পারে না। রাধারানী স্বপ্ন দেখল যে আমি যেন কুঞ্জ মন্দিরে আমার প্রাণ কৃষ্ণকে আলিঙ্গন করে শুয়ে রয়েছি। আর এই অবস্থায় কুঞ্জের দরজার বাইরে কে যেন দরজাটা খুলে দাঁড়িয়ে রইল, যার কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় তুলসী কাঠের মালা, লাল পেড়ে কচকানো পাটের ধুতি, একবারে বিদ্যুতের মতো অঙ্গের শোভা, রসের বন্যা গড়িয়ে যাচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে, যেন মুক্ত গলে গলে পড়ছে, হাত দুটো উপরের দিকে তোলা। ওই ছেলেটা যতক্ষণ কুঞ্জের বাইরে দাঁড়িয়েছিল, আমি আমার প্রাণ কৃষ্ণকে জড়িয়ে ধরে আমি শুধু ছেলেটাকে দেখছিলাম। কিন্তু ছেলেটা কথা দরজা খুলে যখন ওই একটু একটু করে পা করে আমার সম্মুখে এসে দাঁড়ালো, আমি আমার সব থেকে ভালোবাসার মানুষ কৃষ্ণকে ছেড়ে দিয়ে আমি ওই ফর্সা ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরলাম। যখনই ওই ফর্সা ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরেছে, রাধারানীর ঘুম ভেঙে গেল। কি আমি কি দেখলাম? আমি কাকে দেখলাম? আমি কামদেবতা দেখেছি, ইন্দ্র দেখেছি, বরুণ দেখেছি, সোম দেখেছি, চন্দ্র দেখেছি, কারোর রূপে মন টলেনি। আর ওই ফর্সা ছেলেটা আমার কাছে আসতে আমি কৃষ্ণকে ছেড়ে দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি এতদিন জানতাম আমি কলঙ্কিনী নই, কিন্তু আজকে আমার স্বপ্ন আমাকে বুঝিয়ে দিয়েছে আমি কলঙ্কিনী। মানুষের মনে যেটা ঘটে তাই সে স্বপ্নে দেখে। আমার মন কলঙ্কে ভরে গেছে, তাই আমি এই নোংরা স্বপ্নটা দেখলাম। প্রাণনাথ, তুমি ওঠো, তুমি জাগো। প্রাণনাথ বলে যেই কেঁদে উঠেছে রাধারানী, রাধারানীর চোখের জল কৃষ্ণের চরণে যেই পড়ল, কৃষ্ণ ধরপড় করে উঠে পড়ল। রাধারানী কিছুটা দূরে গিয়ে বলছি, মধু তুমি আমাকে ছোবে না, আমায় তুমি ছোবে না প্রাণনাথ, আমায় তুমি ছোবে না। আমি কলঙ্কিনী, আমি কলঙ্কিনী, আমি এক্ষুনি সমুদ্রের জলে আত্মবিসর্জন দেব, আমি এক্ষুনি মরব। রাধে দাঁড়া, কাছে এসো, তুমি আমার সামনে এসো। না বধূ, আমাকে আমাকে তুমি আমার সঙ্গে কথা বলো, কিন্তু আমাকে সামনে যেতে বলো না, আমি কলঙ্কিনী হয়েছি বধূ, আমি সামনে যাব না, আমি এক্ষুনি যমুনার জলে গিয়ে। রাধে
শোনো, একটা কথা আমি তোমায় বলি, তুমি কি স্বপ্ন দেখেছো? হ্যাঁ বন্ধু, আমি একটা স্বপ্ন দেখলাম। খুব নোংরা স্বপ্ন, খুব বিশ্রী স্বপ্ন, খুব বাজে স্বপ্ন বন্ধু। আমি 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 তোমার ওই সামনে দাঁড়ানোর যোগ্যতা আমি রাখতে পারি না বন্ধু। আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে আলিঙ্গন করে ঘুমাচ্ছিলাম, কিন্তু একটা ফর্সা টুকটুকে, কি লম্বা, তার গলায় তুলসী মালা, লম্বা লম্বা তার চোখ, কোকড়ানো কোকড়ানো মাথার চুল, সারা গায়ে চন্দন সেবত লাল পেড়ে পাঠের ধুতি, হরিনাম করতে করতে এগিয়ে আসছে বন্ধু। আমি তোমার আলিঙ্গন ছেড়ে দিয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরলাম। বধূ, আমি তো কলঙ্কিনী হয়ে গেছি বধূ, আমি কলঙ্কিনী, আমি তোমার চরণে সেবা করার যোগ্যতা রাখতে পারি না বধূ। শোনো রাধে, শোনো, কাছে এসো, এসো কাছে এসো, আমি তোমার অঙ্গে ছোবো না, কাছে এসো, আমি একটা কথা বলি। শোনো, এই পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ে, সেটা আমারই ইশারা ছাড়া, ইঙ্গিত ছাড়া কোনোদিন নড়বে না। কেউ যদি পৃথিবীতে কেউ কোনো স্বপ্ন দেখে, হতে পারে ভালো, হতে পারে মন্দ, তুমি জানবে ও স্বপ্ন আমিই দেখিয়েছি। তুমি যে স্বপ্নটি দেখেছ আসলে ওটা কেউ না, আমিই তোমায় দেখিয়েছি। কেন জানো? আমি তোমাকে চিনি, আমি তোমায় জানি, তোমার ভালোবাসাটা আমি বুঝতে পেরেছি। আমি জানি এই পৃথিবীতে এমন কোনো রূপ নেই যে রূপটা আমাকে ভুলিয়ে দিতে পারে তোমাকে, আমি সেটা জানি। কিন্তু কোনো একটা রূপ যদি আমাকে ভুলিয়ে তোমার কাছে সে অনুমোদন পায়, আর সেই রূপটা যদি তোমার ভালো লাগে, আমি জানি ওই রূপে আর কেউ জড়িয়ে ধরুক না ধরুক, ওই রূপে যদি আমি কলিযুগে যাই, কলির মানুষ সব কিছু ছেড়ে দিয়ে আমার সেই রূপটাকে জড়িয়ে ধরবে। শোনো রাধে, যে সোনার টুকরো গৌর বর্ণের ছেলেটাকে তুমি দেখলে, ও আসলে কেউ না, ওটা আমি। তোমার অনুমতিটা শুধু নেবার জন্য তোমাকে স্বপ্ন দিয়ে আমি পরীক্ষা করে নিলাম। আমি বুঝেছি তোমার মতো পতিব্রতা নারীর সেই রূপে যেহেতু মন টলেছে, ওই রূপটা কলির মানুষ দেখলে, কলির মানুষ সবকিছু ছেড়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই রূপটা হলো গৌরাঙ্গ রূপ। তখন রাধারানী কিন্তু একটা কথা বলেছিলেন যে, প্রাণনাথ, আমি তো ছেলেটাকে দেখলাম সোনার টুকরো ছেলে, ফর্সা টুকটুকে, কিন্তু তুমি তো কালো ভগবান, তাহলে কালো ভগবান তুমি কলিযুগে গৌর হবে কি করে? তখন কৃষ্ণ বলল যে, শোনো রাধে, আমি যখন কালীয় দমন করেছিলাম, তখন কালীয় নাগে স্ত্রীগণ আমার চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, হে কৃষ্ণ, আমাদের স্বামীকে মেরো না, শুধু এখান থেকে একটু দূরে কোথাও গিয়ে দমন করে দিয়ে এসো। সেজন্য কালীয় দমন করেছিল, কিন্তু কালীয় নাগকে মারেনি। আর তখন বলেছিল কালীয় নাগের স্ত্রীগণ যে, আমার স্বামীকে প্রাণে মেরো না, শুধু আমাদের স্বামীকে এখান থেকে দূরে সরিয়ে দাও। আমরা স্ত্রীগণ সবাই বলছি, কালীয় নাগের মাথায় যে মণিটা রয়েছে, সেই মণিটা আমরা সবাই মিলে তোমাকে উপহার দেব। সেই মণিটার নাম হলো কৌস্তুভ মণি। সেই কৌস্তুভ মণিটা নিয়ে কৃষ্ণ হাড়ের লকেট করে রেখেছে। এবার সেই কৌস্তুভ মণির লকেটে কৃষ্ণ বলছে, রাধে, তুমি এই লকেটটাতে তুমিও দেখো আমিও দেখি। এই বলে যখন কৌস্তুভ মণিতে রাধারানী লক্ষ্য করেছেন, তার মধ্যে যখন কৃষ্ণের দৃষ্টি দিয়েছে, তখন কৃষ্ণের ছবি আর রাধার ছবি। সেখানে কৃষ্ণ বলছে, দেখো রাধে, এই কৌস্তুভ মণির ভেতরে তুমি রয়েছো, তার ভেতরে আমার বদন, আমার কালো বরণ ভেতরে রয়েছে, আর তোমার সোনার বর্ণ আমাকে ঢেকে রেখেছে। ঠিক যেমন এইখানে তুমি রাধারানী, তোমার সোনার বর্ণ দেহ সেটা থাকবে বাইরে, আর তার ভেতরে আমি কালো কৃষ্ণ গোপন রূপে থাকব। ভেতরে থাকবে কালো বর্ণ, বাইরে থাকবে সোনার বর্ণ। এই রূপে গৌর হয়ে আমরা কলিযুগে জন্ম নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মা শুনে যান, যে রূপটা দেখে রাধারানী পর্যন্ত কৃষ্ণকে হারিয়েছিলেন, সেই রূপ কি কোনোদিন তার স্ত্রী সেই রূপের মানুষটাকে হারাবে? এটা কি ভাবা যায়? সেই স্বামী গৌরাঙ্গ লক্ষ্মীপ্রিয়া দেবীকে ছেড়ে কিছুদিনের জন্য বাংলাদেশে গেছিলেন। সময় মতো আসতে না পারার জন্য বিরহের কান্না কাঁদতে 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 ঘরের কোণে বসে স্বামীর নাম নিতে নিতে শুকিয়ে শুকিয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায়, যাকে বলে বিরহ কান্না।
ভালোবাসার প্রতিদানে 10টি লক্ষণ প্রকাশ পায়: লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবং, জরিমা, বৈয়গ্গম, ব্যাধি, উন্মাদ, মোহ, আর 10ম দশায় মৃত্যু। আপনাদের সব থেকে প্রাণের রত্ন যদি জীবন থেকে হারায়, দেখবেন তার জগতের আর কিচ্ছু ভালো লাগবে না। তার কথা চিন্তা করে করে সে নীরবে প্রাণ দিতে পারে। আজকে সেই গৌরাঙ্গ 24 বছর বয়সে কাকে হারালো? তার স্ত্রীকে হারালেন। তারপরেই বিয়ে করেছিল বিষ্ণুপ্রিয়াকে। এবং মহাপ্রভু কিন্তু নিজে বিয়ে করতে চায় না, সচিমা জোর করে বিয়ে দিয়েছিল। সেই সচিমাকেও ত্যাগ করেছিল। 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেলেন। 24 বছর পরে, হিসাবটা আমি বলে দিই, 24 বছর বয়সে নদিয়া ছেড়ে যখন বেরিয়ে যায়, 24 বছরের পর থেকে 12 বছর দেশে বিদেশে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন, কাটিয়েছিলেন। এবার আর 12 বছরের পর থেকে বাকি 12টা বছর তিনি কিন্তু আর কোথাও যায়নি। তিনি কোথায় ছিলেন জানেন? ওই শেষ 12টা বছর। 24 বছরের পরের 12টা বছর ছিল দেশে বিদেশে, আর শেষের 12টা বছর তিনি একটা ঘরের মধ্যে নীরবে 12 বছর ধরে রাত দিন চোখের জলে কৃষ্ণ বলে বলে কেঁদেছিলেন, দুটো মানুষকে বুকে জড়িয়ে ধরে। সেই জায়গাটা এখনো রয়েছে। আমি বাবাদেরকে, মায়েদেরকে বলবো, আপনারা কোনোদিন যদি না গিয়ে থাকেন, একটা দিন যাবেন, রথযাত্রার দিন যাবেন। আপনারা রথযাত্রার দিনে গিয়ে সমুদ্রে স্নান করে পুরীর মন্দির দর্শনের আগে ডান দিকে দেখবেন চৈতন্যদেবের গম্ভীরা ধাম। সেই গম্ভীরা ধামে যাবেন। গম্ভীরা ছোট্ট একটা ঘরে মহাপ্রভু দরজা বন্ধ করে দিয়ে স্বরূপ দামোদরকে কাছে টেনে নিয়ে, রামানন্দ রায়কে কাছে টেনে নিয়ে, কখনো স্বরূপের কাঁধে মাথা, কখনো রামানন্দ রায়ের কাঁধে মাথা, আর সদাই তার কান্না। কান্নার গতিটা কিরকম ছিল না বললে বুঝতে পারবেন না। মানুষ কাঁদে, কি বলে কাঁদবে? নানান কিছু বলে কাঁদতে পারে, কিন্তু কান্নাটা কিরকম হয়? চোখ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা হতে পারে, নয়তো অনর্গল জল গড়াতে পারে, এটাই কাঁদতে পারে। কিন্তু মহাপ্রভুর কান্নার গতিটা শুনে নেন। কখনো কখনো স্বরূপের কাঁধে হাত রেখে মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে এত ভাবের উদয় হতো, প্রভুর চোখ থেকে জলটা গড়িয়ে গড়িয়ে নয়, পিচকারির মতো জল ঠিকরে গিয়ে স্বরূপ দামোদরের বদন ভিজে যেত, রামানন্দ রায়ের বদন ভিজে যায়। কোনোদিন বোঝা যায় না যে মানুষ কৃষ্ণ বলে কাঁদবে, তার চোখ থেকে জল পিচকারির মতো চলে যাবে। গভীরতাটা দেখুন, বোঝার চেষ্টা করুন। পিচকারির মতো জল ঠিকরে যায় যে বিরহের কান্না, সেটা কত প্রবল, কত প্রকট। স্বরূপ দামোদর সেখানে পাগল হয়ে যায়। এইভাবে 12টা বছর কাটলো। 12টা বছর কাটার পরে 48 বছর বয়স পূর্ণ হলো। 48 বছর বয়সের পরে মহাপ্রভু কি হয়েছিল? আর কিন্তু জগবাসী পেল না, সবাই হারিয়ে ফেলল। এইবার মহাপ্রভু যে বিদায় নিয়ে নিল জগৎ ছেড়ে, আর কটা বছর পরে, মাঝখানে অনেকগুলো বছর তো পার হয়ে গেল, যেখানে মহাপ্রভু স্নান করে এসেছিলেন সেই জায়গাটা কোথায় বলেছিলাম আপনাদের? জলঙ্গি, মুর্শিদাবাদ। জলঙ্গির ওই পাটটা সব থেকে বড় সুখের দিন এটাই যে আপনারা যদি কালই মনে করেন বাংলাদেশে যাবেন, গিয়ে সেই জায়গায় দেখে আসবেন, এখনো কিন্তু সেই বাড়িটা রয়েছে। সব থেকে বড় কথা, সেই বাড়িটা রয়েছে। সেই বাড়িটার নাম হল, বাড়ির যিনি রাজা ছিলেন নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। হ্যাঁ, রাজা কৃষ্ণানন্দ দত্ত। আর ওনার স্ত্রী নারায়ণী দেবী। নারায়ণী দেবীর কোনো অভাব ছিল না। স্বামী রাজা, বিরাট রাজ ঐশ্বর্য, দামি দামি শাড়ি, কেজি কেজি সোনার গহনা, হিরে, মুক্ত, দলিল, দস্তাবেজ, কিচ্ছু অভাব নেই। আর স্বামীর ভালোবাসায় পরিপূর্ণ ছিল মা। কিন্তু ওই নারায়ণী দেবী রাত দিন চোখের জলে বিছানা ভেজাতেন। কেন বলুন তো? নারায়ণী দেবী রাত দিন কেঁদেছে, বুকে একজনকে জড়িয়ে ধরে, সে হলো কৃষ্ণচন্দ্র।
ছোট্ট একটা কৃষ্ণের মূর্তি নিয়ে রাত দিন কেঁদে কেঁদে নারায়ণী দেবী একটা কথা বলতেন যে ঠাকুর আমার গর্ভে তুমি একটা সন্তান দিও, যে সন্তান জন্মের পর থেকে যেন কৃষ্ণকে সেবা দিয়ে যেতে পারে। এইটা কিন্তু বলে বলে কাঁদত। একদিন এই জন্য আপনাদেরকে আমি বলে দিলাম, এই যে কার্তিক পুজোর সময় ছেলে চাইছেন, ছেলে পেলেন, কিন্তু ওই ছেলে আপনাকে বৃদ্ধ বয়সে খেতে দেবে, এটা কোন সংবিধানে লেখা রয়েছে? হাজার ছেলের বাবা হতে পারবেন, হাজার ছেলের মা হতে পারবেন, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে গেলে হাজার জন্ম তপস্যা করতে হবে, হওয়া যায় না। লালটু পল্টু কেলটু বল্টু নান্টু ঝন্টু এদের মা হওয়া যত সহজ, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়া ততটাই কঠিন। যদি কোনোদিন আপনার ওই ছোট্ট ছেলেটা ভগবানের নাম বলতে গেলে স্থির হয়ে কাঁদে, হরিনামের কথা বললে পাগলের মতো ছুটে যেতে চিন্তা করে, খোল বাজিয়ে হরিনাম করলে কাঁদে, করতাল বাজানোর জন্য কাঁদে, জানবেন ওই ছেলে কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত সন্তান যার কপালে এসেছে, সেই মাকে জীবনে কোনো দিন কাঁদতে হবে না। শোনেন মা, তুলসী মালা, তিলক সেবা, ধুতি পরা, হরিনাম শোনা, হরিনাম করা, তার মানেই যে কৃষ্ণ ভক্ত এটা নয়। অনেক মানুষকে দেখবে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সারা জীবন ভগবানের চরণে অঞ্জলি দেয়, কিন্তু মা বাবাকে খেতে দেয় না। এই ছেলে কৃষ্ণ ভক্ত নয়। যার এইখানে প্রেম থাকবে, যার ভেতরে কৃষ্ণ ধন থাকবে, সে খাবারের থালাটা যখনই সামনে পাবে, সে দম করে মনে করবে যে আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি মা খেয়েছে কিনা, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করবে বাবা খেয়েছো, মা তোমার খাওয়া হয়েছে। এই যে বাবা খেয়েছে, মা খেয়েছে, তবে তার প্রশান্তি, এটা কৃষ্ণ ভক্ত সন্তানের হবেই হবে। তাই প্রত্যেকটি মায়ের একটা সুপ্ত বাসনা থাকার দরকার যে আমি কৃষ্ণ ভক্ত ছেলের মা হতে চাই, আমার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক। নারায়ণী দেবী এই বাসনায় কেঁদেছেন কয়েকটা বছর। একদিন নারায়ণী দেবী গর্ভবতী হলেন, দেখতে দেখতে সেই নারায়ণী দেবীর কোল আলো করে একটা সন্তান জন্ম নিল। আদর করে রাজা আর সেই নারায়ণী দেবী দুইজনে ছেলেটিকে কোলে করে নিয়ে তার একটা নামকরণ করলেন, যে ছেলেটির নাম হলো নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, 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 রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপরূপ শোভা তার অতি মনোরম, কি অপরূপ শোভা তার অতি মনোরম, কি অপরূপ শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। আচ্ছা, দেখতে দেখতে ছেলেটার নাম দিয়ে দিল নরোত্তম। ছেলেটার বয়স 5 বছর। হ্যাঁ, এখন 5 বছরের ছেলে মানে তাকে তো লেখাপড়া শেখাতে হবে, তাই বাবা তাকে আদর করে লেখাপড়া শেখাতে নিয়ে গেছেন একটা নাম করা মাস্টার মশাই, তার নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। মায়েরা বলো, নরোত্তমের বাবার নাম কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত। আর যে মাস্টারের কাছে লেখাপড়া শিখতে যাচ্ছে সেই মাস্টার, আচ্ছা, আর সেই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কি কৃষ্ণ দাস পণ্ডিত। এবার মাস্টার মশাইয়ের কাছে ছেলেটাকে লেখাপড়া শিখতে পাঠিয়েছে। এবার মাস্টার মশাই ছেলেটাকে বলছে, এই খোকা শোন, তোর বাবা রাজা, আমি সেটা জানি, তুই যে আমার কাছে লেখাপড়া শিখতে এসেছিস, একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমার কাছে রাজার ছেলে, ভিখারির ছেলে, জমিদারের ছেলে, যারই ছেলে আসুক না কেন, আমি এই যে আমার গোল এই যে বেদিটা রয়েছে না, এই বেদির উপরে দাঁড় করিয়ে তাকে 5টা মিনিটের জন্য পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যদি পাশ করে তাকে আমি লেখাপড়া শেখাই। তখন নরোত্তম 5 বছরের ছেলে হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আর আপনি আমার পরীক্ষা পরীক্ষা চাইছেন, ঠিক আছে আমি প্রস্তুত, আপনি বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে।
তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। তাহলে শোনো, তোমার পরীক্ষাটা একটাই, ছোট্ট শিশু 5 বছর বয়স, ঠিক আছে, কিন্তু তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে 5 বছর যেহেতু বয়স হয়ে গেছে, অ আ ক খ তুমি তো নিশ্চয়ই শিখেছ। তাহলে অ আ ক খ যদি শিখে থাকো, তাহলে আমার কাছে একটু সময় ধরে তুমি ক দিয়ে খ দিয়ে গ দিয়ে ঘ দিয়ে একটা কবিতা শোনাতে পারো? মায়েরা, ক দিয়ে কবিতা, খ দিয়ে কবিতা, গ দিয়ে কবিতা। বয়সটা ছেলেটার কত? 5 বছর। আচ্ছা, 5 বছরের ছেলেকে কবিতা বলতে দরকার নেই। আপনাদের ঘরে যদি কোনো 5 বছর 6 বছরের ছেলে থাকে, তাকে শুধু কোলে টেনে নিয়ে বলবেন, খোকারে বল না বাবা কয়ে কি হয়, ক দিয়ে একটা শব্দ বল না। দেখবেন আপনাকে কিছু 7-5 ভাবনা চিন্তা না করেই দুম করে বলে দেবে কয়ে কাক, কয়ে কোকিল, কয়ে কুমির, কয়ে কাকাতুয়া। কিন্তু একটাবার ভুলে হয়তো বলবে না কয়ে কৃষ্ণ, এটা বলবে না। কিন্তু নরোত্তমকে শব্দ বলতে বলে না, নরোত্তমকে কবিতা বলতে বলেছে। যেই কবিতা বলতে বলেছে, নরোত্তম কিছুক্ষণ চোখ বন্ধ করে তার মা বাবাকে একটু স্মরণ করে নিয়েছেন। মা বাবাকে স্মরণ করে নিয়ে কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি 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 বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল, ওই খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল। আচ্ছা, ক খ জয় নিতাই। আচ্ছা, তারপরে কি হয়? নিতাই গৌর হরি বল। ক খ তারপরে কি? এই তো একেবারে সেই বুড়ো বেলায় পড়েছিল, এই যে শিশুকালে, সরি সরি সরি। হ্যাঁ, ক ক খ তারপরে কি? গয়ে কি? গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম দিন সর্বজন, ঘরে ঘরে হরিনাম দেয় সর্বজনে, ঘরে ঘরে হরিনাম দেয় সর্বজনে। বারে এই খোকা, 5 বছর বয়সে এত কঠিন কবিতা তোকে কে শোনালো? তুই কি এর আগে কোথাও শুনেছিলি, না তোর মা বাবা তোকে এগুলো সব শিখিয়েছে? হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, না না, এই কবিতা আমায় কেউ শোনায়নি। আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই কবিতা আমার হৃদয় থেকে এখনই সৃষ্টি করে শোনালাম। তখন গুরুদেব বলছে, খোকা, যে 5 বছরের ছেলের অন্তর থেকে এত মধুর কবিতা বেরিয়ে আসে, আমার মনে হয় ওই ছেলেটা মাতৃগর্ভ থেকেই পণ্ডিত হয়ে জন্ম নিয়েছে। তা বাবা, আমার কাছে শেখানোর মতন কোনো বিদ্যা নেই, যদি থাকে আমি কথা দিলাম তোকে উজাড় করে দেব। এই বলে বেশি দিন নয়, 1 বছর লেখাপড়া শিখলো। 1 বছরের মধ্যে ছেলেটা একবারে সর্বজ্ঞানের জ্ঞানী হয়ে উঠলেন। 1 বছর মানে ছেলেটার বয়স কত হলো? 6 বছর। আর 6 বছরের ছেলে আজকালকার দিনে কেমন জ্ঞানী হয়েছে? হ্যাঁ, 6 বছর বয়সে ছেলেগুলো কত জ্ঞান আছে। কিন্তু নরোত্তম 6 বছর বয়সে শাস্ত্রে পণ্ডিত। এইবার নরোত্তমকে বলছে, 6 বছর বয়সের মাথা আসতে গুরুদেব বলছেন, নরোত্তম, তোকে বাবা আমার কাছে আর থাকতে হবে না। এবার তুই বাড়ি যা, বাড়িতে গিয়ে মা বাবার সেবা কর, আর মা বাবার চরণে প্রণাম করে একটু আশীর্বাদ নে। আর আমি তোকে একটা গোপন কথা বলে দিই, যেটা এর আগে আমি কোনোদিন কাউকে বলি না। সামনে আয়, সবার সামনে বলবো না, কাছে আয়। শোন বাবা রে, শোন, তোর বাড়ির কিছুটা দূরে একটা নদী আছে, যে নদীটার নাম হলো পদ্মা নদী। আস্তে আস্তে সেই নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, এবং সেই নদীতে স্নান করতে গেছিল মহাপ্রভু। যেহেতু আমি গুরুদেব হয়ে তোকে একটা কথা বলি, মহাপ্রভুর অন্তত পায়ের ধুলোটা তো সেই জলে রয়েছে।
আপনি যদি পুকুরে স্নান করেন, আপনার গায়ের ধুলো পায়ের ধুলো কোথায় গেল? ওই জলেই রয়েছে। তা আজকে মহাপ্রভু, আজকে সুন্দর করে ছেলেটাকে গুরুদেব বলছেন, খোকা রে, আজকে তুই পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে না একটু ডুব দিতে গিয়ে কেঁদে কেঁদে বলবি যে পদ্মা, আমি গুরুদেবের মুখ থেকে শুনেছি তোমার জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, তাই পায়ের ধুলোর একটা বালির কণা, একটা ধুলোর কণা আমার মস্তকে একটু বুলিয়ে দেবে পদ্মা। ব্যাস, এ কথা শোনার সঙ্গে সঙ্গে আর কি ছেলেটাকে ধরে রাখা যায়? সঙ্গে সঙ্গে ওইটুকু বাচ্চা ছেলে ছুটতে এসে মায়ের চরণে, বাবার চরণে প্রণাম, এবং বাবাকে প্রণাম করতে গিয়ে একটা অনুমতি নিয়ে নিলেন। বাবা, তুমি আমাকে চেয়েছিলে গুরু ধরে পণ্ডিত তৈরি করবে, আর আমি তোমার কথা রেখেছি। আজকে আমি ছেলে হয়ে তোমার কাছে হাত পেতে একটা জিনিস চাইব, তুমি দেবে? তখন বাবা বলছে, খোকা, আমি রাজা আর তুই আমার একটাই মাত্র সন্তান, তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দিতে পারি, বল তুই কি চাস? তখন ছেলেটা বলছে, বাবা, আমি অন্য কিছু চাই না, টাকা পয়সা সোনা দানা রাজ ঐশ্বর্য কিচ্ছু চাই না। আমাকে যদি দিতে হয় তোমার দুটো হাত আমার মাথায় রাখো, আর আমাকে তুমি একটা কথা দাও, আশীর্বাদ করো, এই মুহূর্তে আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। স্নান? হ্যাঁ, আমি স্নান করব। শোন খোকা, নদীতে গিয়ে স্নান করলে কি তোর সুখ হবে? মানে পদ্মা নদীতে স্নান করলেই কি তোর সব থেকে বেশি আনন্দ? তা যদি হয়, আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা। এই বলে ছেলেটা নদীর জলে স্নান করতে বেরিয়ে যাচ্ছে। 6 বছরের ছেলে, মানে কোলের বাচ্চা। কোলের বাচ্চা স্নান করতে যাবে, রাজা তো সাহস করে ছাড়তেও পারে না। তখন দুজন প্রহরীকে বলে দিয়েছে যে আমার ছেলে যতক্ষণ পদ্মা নদীতে না যাবে ততক্ষণ তোমরা পিছনে পিছনে যাবে, আর নদীর জলে যখন ছেলেটা ডুব দেবে তোমরা চট করে ছেলেটার হাত দুটোকে ধরবে। এই বলে নরোত্তম ঘর থেকে যখন বেরিয়ে গেল, দেখুন পণ্ডিত কাকে বলে। দেখুন, আমরা বাড়ি থেকে নদীতে গেলে কিভাবে যায়? ছুটে ছুটে যায়, হেঁটে হেঁটে যায়, বাইক নিয়ে যায়, স্কুটি নিয়ে যায়, টোটোই করে যায়, অটোই করে যায়, বাসে করে যায়, যাতে ইচ্ছা যায়। কিন্তু নরোত্তম সব কিছুই গেল না। নরোত্তম বাড়ি থেকে বেরিয়ে ওই যে গড়াগড়ি শুরু করলো, ওই গড়াগড়ি দিতে 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 চললো পদ্মায়। গড়াগড়ি দেওয়া শেষ করলো কোথায় জানে? একেবারে নদীর জলের সামনে গিয়ে। এবার নরোত্তম ভাবছে, পদ্মা তো আমার মা, গুরুদেব বলেছিলেন পদ্মা মা, আর পদ্মা যদি মা হয় আর আমি যদি স্নান করতে গিয়ে আমার পাটাকে জলে আগে ঠেকায়, তাহলে তো আমি মায়ের মাথাতেই পা তুলে দিলাম। না 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 না, পা আগে ঠেকানো যাবে না, আমি বরং মাকে আগে প্রাণ ভরে প্রণাম করে নেব। এই বলে যেই প্রণাম করতে গেল, পদ্মা নদীর ওই জলের ঢেউয়ের হালকা একটু জল এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল, আপনারা কি একটা কথা মনে আছে? বহু বছর আগে পদ্মা নদীতে কিন্তু মহাপ্রভু চোখের জলটা ফেলে রেখে এসেছিল, আর মহাপ্রভু বলে দিয়েছিল যে লক্ষ ছেলে স্নান করলেও নরোত্তম এমন একটা ছেলে, সে যখন তোমার জলে স্নান করবে তোমার ঢেউ কি বলেছিল? 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে সেই দিন, যখনই নরোত্তমের মাথা স্পর্শ হলো, সঙ্গে সঙ্গে এক ঝাপটা নরোত্তমকে জলের তলা। সবাই ভাবলো ছেলেটা তলিয়ে গেল, কিন্তু আসলে ছেলেটা তলায়নি। পদ্মা মা একেবারে আপনাদের মতন করে ঘোমটা দিয়ে, এই যে মায়ের রূপ ধারণ করে ছেলেটাকে কোলে বসিয়ে নিয়ে আর একেবারে পেটের ছেলের মতন করে কথা বলছে। আর পদ্মা মা নরোত্তমকে বলছে, নরোত্তম, আমাকে চিনতে পারছো? একটু আসতে। আমি কে জানো? আমি হলাম পদ্মা মা। আমি অনেকগুলো বছর তোমার জন্য একটা অমূল্য রত্ন ধন আমি হৃদয়ে ধারণ করে রেখেছিলাম।
আজকে তুমি যখন এসেছো বাবা, আমি তোমাকে আমার বুকে টেনে নিয়ে আমি আমার নিজের সন্তান জ্ঞানে আমি সেই ধন প্রেম রত্ন আমি তোমার হৃদয়ে দিয়ে দিলাম। এই বলে যেই ছেলেটাকে দিয়ে দিল, অমনি নরোত্তম কালো ছেলে সোনার বর্ণ হয়ে গেল। এবার পদ্মা নদীর জল থেকে সেই প্রেম পেয়ে যখন বাড়িতে এসেছে মায়েরা, পদ্মা নদীর জল, পদ্মা নদীর প্রেম সবকিছু নিয়ে যখন বাড়িতে এসেছে, নিজের বাবা কৃষ্ণানন্দ দত্ত ছেলেটাকে আর চিনতে পারল না। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? তাই গৌর প্রেমানন্দ হইলে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? মোরা কত নামে, মোরা কত নামে ধরা ধামে মোরা কত নামে ধরা ধামে কত রকমে ডাকি জানে দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ছাড়ো। এইবার ঠিক আছে, এবার বাড়িতে যখন ছেলেটা চলে এসেছে, সাধারণত ভাবে প্রত্যেক বাবাই কাউকে চিনুক না চিনুক তার পেটের ছেলে মানে জন্ম দেওয়া ছেলেটাকে অন্তত চিনবে। কিন্তু আজকে নরোত্তম যখন বাড়িতে এসে বাবাকে প্রণাম করতে গেল, বাবা কিন্তু ছেলের প্রণাম নিল না। কেন জানেন? প্রথমত নরোত্তম জন্ম যেদিন নিয়েছিল সেদিন নরোত্তমের গায়ের রংটা ছিল কৃষ্ণ বর্ণের, আর এখন নরোত্তম যেটা এসে বাবাকে প্রণাম করছে, এই ছেলেটার গায়ের রং হচ্ছে সোনার বর্ণ। কেন না, গৌরাঙ্গের হৃদয়ের প্রেমটা পাওয়ার সাথে সাথে তার বর্ণ পরিবর্তন হয়ে গেল। এবার ছেলেটা যখন বাড়িতে এসে বাবাকে দেখা দিয়েছে, বাবা নরোত্তমের পা থেকে মাথা পর্যন্ত 10 বার দেখল। দেখার পরে বাবার চোখে জল এসে গেল। কি কারণে জল এলো শোনেন। ছেলেটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীকে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম, ও এই রাজবাড়িতে খেলা খেলতে খেলতে ও যদি বিরাট কিছু একটা ক্ষতিও করে ফেলে, অন্যায় করে ফেলে, আমি তোমার হাতে ধরে বলছি আমার ওই ছেলেটাকে তুমি কোনোদিন যেন বকা দিও না, ওকে শাসন করো না, ওকে কোনোদিন যেন গায়ে আঘাত করো না। কেন জানো? আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে স্নান করতে গেল, এ আমার সেই ছেলে নয়, এ সেই ছেলে নয়। চোখের মধ্যে আমি একটা দিব্য জ্যোতি দেখতে পেলাম। আমি একটা কথা বুঝতে পেরেছি, ওই ছেলেটা আমার রাজপ্রাসাদে মনে হয় ছেলেটা আমার রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না, ও থাকতে পারে না। হোমা, বাবা বুঝতে পেরেছিল যে নরোত্তম রাজবাড়িতে বেশি দিন থাকবে না, কিন্তু বেশি দিন তো দূরের কথা, যেদিনকে স্নান করে এলো ওইটাই নরোত্তমের শেষ দিন। দিনটা শুধু কাটলো, রাত্রির যখন হলো, মা বাবার কোলের মাঝখানে নরোত্তম ঘুমাচ্ছিল। আদর দিয়ে কোনো মা তার কোলের বাচ্চাকে যখন ঘুম পাড়ায়, স্তন দুগ্ধ খাওয়াতে 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 জড়িয়ে ধরে আদর দিতে দিতে কত
কথা ভাবতে ভাবতে ছেলের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। কিন্তু যতক্ষণ জেগে থাকে মা কিন্তু ছেলেকে কোল ছাড়া করে না, কিন্তু ঘুমিয়ে গেলে তো মায়ের হুঁশ থাকে না। আজকে তাই ঘটনা ঘটলো। যখন মা নরোত্তমকে কোনোদিন রাজবাড়ি ছাড়া করবি না, কোল ছাড়া করবি না, তার সঙ্গ ছাড়া করবি না বলে মা বাবা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কিন্তু হঠাৎ মধ্যরাত্রিতে নরোত্তম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলো নরোত্তমের সম্মুখে কে যেন দাঁড়িয়ে রয়েছে। নরোত্তম স্বপ্নের ঘরে জিজ্ঞেস করল, কে কে আপনি? আপনি আমার এই ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কে আপনি? কে আপনি? আপনি কে? আপনি কে? নরোত্তম, তুমি আমায় চিনবে না, আমি কে জানো? শুনবে? শোনো, কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে যে গৌরাঙ্গের প্রেম পেয়ে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। শোনো নরোত্তম, তুমি আর কোলের কাছে ঘুমিয়ে থেকো না, তুমি এই মুহূর্তে মা বাবার কোল ছেড়ে দিয়ে আমার সাথে চলে এসো বৃন্দাবন। বৃন্দাবনে গেলে তুমি আরো ভালো প্রেম পেয়ে যাবে, আরো ভক্তি পাবে। এই বলে নরোত্তমের ঘুমটা ওই মুহূর্তেই ভেঙে গেল। হঠাৎ রাত্রির 12টা গড়িয়ে 1টা বাজতে যাবে, এমন সময় নরোত্তম স্বপ্নে যখন ঘুমটা ভেঙে গেল, প্রথমেই নরোত্তম মুখের দিকে তাকালো মায়ের। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে মা তো ঘুমিয়ে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে ভাবছে, আমি যদি মা বাবাকে একটু ডেকে একটু জাগিয়ে দিই, আমি একটু বুঝিয়ে যদি বৃন্দাবনে যেতে চাই, আমি নিশ্চিত যে আমার মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি বৃন্দাবনে মা বাবার বাধা পেয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমি এই ভগবানের প্রেম আমি আর পাবো না। তাই আমাকে দুই দিকে রক্ষা করতে গেলে আমাকে ঘুমন্ত মাকে আর বাবাকে প্রণাম করে আস্তে আস্তে নীরবে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এই সংসারে যাদের ছেলে আছে দেখবেন, যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান, আর যার বাড়িতে পুত্র সন্তান আছে, শুধু পার্থক্যটা দেখবেন, তফাৎটা দেখবেন। বাড়ির ছেলেগুলো মা বাবাকে দুজনকেই ভালোবাসে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু দেখবেন, ছেলেরা বাবাকে যা ভালোবাসে তার থেকে মাকে অনেক গুণ বেশি ভালোবাসে। আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন, তারা মাকে অবশ্যই ভালোবাসে, কিন্তু মায়ের থেকে বাবার প্রতি ভালোবাসা অনেক বেশি। প্রত্যেকটা মা জননীর মায়ের থেকে বাবার প্রতি অনেক ভালোবাসা। তাই জন্য মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরেও শ্বশুর বাড়িতে শুধু বাবার জন্য কাঁদে, বাবার প্রতি মায়ের সেই টান, সন্তানের সেই টান। আজকে যে নরোত্তম ওই ভোরের বেলা বেরিয়ে যাবে, রাত্রির বেলা বেরিয়ে যাবে, সেই নরোত্তম বাবাকে প্রণাম করতে গিয়ে কাঁদলো, কিন্তু যেই মাকে প্রণাম করতে গেছে তখন নরোত্তম নিজেকে হাত ধরে রাখতে পারেনি। মানে ঘুমন্ত মায়ের চরণে হাতটা শুধু স্পর্শ করতে যাবে, এমন সময় নরোত্তম, আমি চলে যাই ও মা, জননী জননী আমায় দাও গো বিদায়। আমি চলে যাই ও মা, জননী জননী দাও গো বিদায় ও মা।
মা জননী হরি বল, হরি বল। বিদায় জননী আহারে, হরি বল। বিদায় মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জনম ভূমি দাও বিদায়। মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে ঘর থেকে বেরিয়ে গেল। মাকে বাবাকে প্রণাম করে চিরকালের জন্য বেরিয়ে গেল বাচ্চা ছেলেটা। 6 বছর বয়সে মাকে ছেড়ে যখন ছুটছে বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, ছুটতে 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 মাঝখানে কয়েকটা মাস পার হয়ে গেল। পৌঁছে গেল কোথায়? বিহার। সেই বাংলাদেশ থেকে বিহার পর্যন্ত মাঝখানে অনেকগুলো মাস, খাওয়া দাওয়া ঘুম সবই বন্ধ। বিহারের একটা জঙ্গলে গিয়ে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে রইল নরোত্তম। একজন ব্রাহ্মণ গিয়ে নরোত্তমের মাথায় হাত বুলিয়ে জলের ছিটি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, নরোত্তম, এই নরোত্তম, বাবা উঠো বাবা। এই কে 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 আপনি, কে আপনি? আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ? আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। ঠাকুর মশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ? হ্যাঁ বাবা, আমি এই গ্রামের ব্রাহ্মণ। ওঠো, তুমি উঠে বসো। নরোত্তম বলছে, ঠাকুর মশাই, আপনি তো এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই, অথচ আপনি আমার নাম জানলেন কি করে? আপনি আমাকে মাথায় হাত বুলিয়ে নরোত্তম নরোত্তম বলে ডাকলেন কেন? কে আপনি? আপনি কেন আমার নাম জানলেন? কে? ঠাকুর মশাই বলছে, নরোত্তম শোনো, আমি আসলে তোমার নামটা জেনে ফেললাম কেন জানো? আমি শুধু ওই ব্রাহ্মণ নয়, আমি একজন নামকরা বড় জ্যোতিষী। আমি চোখের দিকে যদি কাউকে কিছুক্ষণ তাকিয়ে দেখি, আমি তার সম্পর্কে সবকিছু বলে দিতে পারি। উমা, আপনি সবই বলে দিতে পারেন? তাহলে বাবা ঠাকুর, আপনি আমার মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে আপনি বলুন না আমার সম্পর্কে কি কি জানেন। আপনি বলুন না, আপনি বলুন না আমার সম্পর্কে আপনি কি কি জানেন। আমি সব জানি বাবা, আমি সব জানি। বসো বসো, আমি তোমায় সব বলে দিচ্ছি, বসো। শোনো, তুমি একজন রাজার ছেলে, তোমার মনে বৈরাগ্য উদয় হয়েছে, তাই তুমি তোমার মা বাবাকে ছেড়ে দিয়ে মধ্যরাত্রিতে ঘুমন্ত মা বাবার চরণে প্রণাম করে তুমি আজকে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ। ও মা, আপনি তো সব বলে দিতে পারলেন বাবা ঠাকুর। তাহলে আপনি শুধু আমাকে একটা কথা বলুন না, এইখান থেকে বৃন্দাবনে যেতে গেলে আমাকে আর কতগুলো দিন এইভাবে হাঁটতে হবে? আমি তোমায় সব বলে দেবো, সব বলে দেবো, কোনো অসুবিধা নেই। ততক্ষণে আমার কোলের ওপরে না
কিছুক্ষণের জন্য কোলের উপরে উঠে বসো। আমার এই ঘটিতে যে দুধ আছে, ওই দুধ শুধু ওই কয়েক ঘট না, আপনি আমার ছেড়ে দেন, আপনি আমার ছেড়ে দেন, আপনি আমার ছেড়ে দেন। নরোত্তম, কি তোমার সাহস তো কম না? আমি তোমাকে ভালোভাবে বললাম কোলে বসো, আমি দুধ খাইয়ে দেব, আর তুমি একেবারে গুরু গম্ভীর সুরে বললে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। শোনো নরোত্তম, যে মহাপ্রভুকে ভালোবেসে তুমি আজকে বৃন্দাবনের পথে ছুটছো, তুমি কি জানো সেই মহাপ্রভু কোনোদিন ব্রাহ্মণদের অমর্যাদা করে? তুমি দুদিনের বাচ্চা ছেলে, তুমি আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে না বলে দিলে? শোনো, আমার মতো ব্রাহ্মণকে অপমান করে তুমি যদি বৃন্দাবনে যাও, তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে না। মায়েরা, নরোত্তম না কথা তো বলে ফেলেছে, এবার কথাটাকে কিরকম ঘুরিয়ে দিলেন দেখুন। নরোত্তম কথাটা কিরকম ঘুরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে নরোত্তম ওই ব্রাহ্মণের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না, আসলে না আমি আপনাকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাইনি। আসলে আমি আপনাকে বলতে চাইছিলাম কি, যে আমি যতক্ষণে বৃন্দাবনে পৌঁছাতে না পারছি ততক্ষণে আসলে আমার মনে না কোনো শান্তি নেই, সেই জন্য আমি আপনাকে কথাটা বলে দিয়েছি। ঠিক আছে, আপনি আমায় দুধ দিন। না, আমি ওইভাবে দুধ দেব না। তুমি বলতে চাইছো আমি তোমাকে হাতে দুধ দেব, তুমি নিজে খাবে, ওটা হবে না। দুধ যদি খেতেই হয় তাহলে আমার কোলের ওপরে তুমি হাত পা ছড়িয়ে বসো, আমি তোমাকে আমার নিজের ছেলের মতন করে আদর দিয়ে দিয়ে দুধ খাইয়ে দেব। এই বলে সেই নরোত্তমকে কোলে বসিয়ে ওই ঠাকুরমশাই ঢক ঢক করে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিলেন। এবং দুগ্ধ খাইয়ে দেওয়ার পরে ঠাকুরমশাই বললেন, নরোত্তম তুমি এইবার সোজা পথ ধরে বৃন্দাবনে চলে যাও, আর তোমার কোনো অসুবিধে হবে না, আমি তোমায় আশীর্বাদ করে দিলাম, তোমার বিপদ হবে না, কোনো কষ্ট হবে না, আর কটা দিন মাত্র ছুটে যাও, বৃন্দাবনে তুমি পৌঁছে যাবে। এইবার নরোত্তম ওই ঠাকুরমশাইকে প্রণাম করে আর ধুলো গায়ে মেখে আর ওই পেট ভরে দুগ্ধ পান করে বিহার থেকে বৃন্দাবন, মায়েরা কদিন লাগবে? বিহার থেকে বৃন্দাবন হেঁটে যেতে গেলে একটা বাচ্চা ছেলের ক্ষেত্রেও বছর ঘুরে যেতে পারে। আবার সেইখান থেকে হাঁটা শুরু করেছেন। আমি হরি বলবো, আমি হরি বলবো, আমি হরি বলবো, আমি হরি হরি বলবো গো, আমি হরি বলবো, আমি হরি বলবো গো। এই যে গানটা আমি গাইছি, এই গানটা কিন্তু যিনি লিখেছেন তার নাম কি জানেন? আমি হরি বলবো, মদন মোহন দেখব, কার গান? এই গানটি যিনি লিখেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন এই নরোত্তম, যার লীলা শুনছেন ইনি নিজে হাতে লিখেছিলেন। এই বৃন্দাবনে যাবার যে গান, এখানে আপনারা অনেক মায়েরা এই গানটা জানেন, কিন্তু এই গানটির লেখক কিন্তু এই নরোত্তম নিজে, এটা এনারই লেখা গান। বৃন্দাবনে যেতে গেলে যে ভাবটা হয় সেটা নিজের লেখা গানের মধ্য দিয়ে দেখুন। আমি হরি বলবো, রাধা মদন মোহন দেখবো দেখবো গো, আমি হরি 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 রাধা মদন মোহন হের গো। এইভাবে ব্রজের পথে চলব চলব গো।
এইভাবে ব্রজের পথে চলব আর আমি হরি বলবো, আমি বলবো, আমি বলবো, আমি বলবো গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হের গো, আমি হরি বৃন্দাবনের রাখাল মেলা, আর বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গীতে বিনোদ খেলা, বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গীতে বিনোদ খেলা, কবে তাদের চরণ ধোলা গায়ে মাখবো, কবে তাদের চরণ ধুলা মাগে গো, আর কবে তাদের চরণ ধোলা মাখব চরণ ধুলা মাগে গো, আমি হরি বলবো, হরি 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 আমি হরি বলবো রাধা মদন মোহন হের গো, আমি হরি বল, আমি হরি বল, আমি হরি বল। আচ্ছা, গানটা একটু বেড়ে যাচ্ছে বলে অসুবিধা নেই তো? মানে প্রায় কটা বাজলো? 12টা, 12:05 হয়ে গেছে। ওরে বাপরে, তুমি তো 12টা পর্যন্ত বলেছিলে। আচ্ছা একটুখানি, আর একটুখানি, কে উঠবেন না বাবা, একটু কষ্ট করে থাকবেন। আপনাদের জন্য গিফট আছে, আমি একটা আপনাদেরকে গিফট দেব। আর যে চলে যাবে সে পাবে না, কিন্তু যে থাকবে সে পাবে। শেষে আমার কাছে আছে, সেটা দেব, শেষকালে দেব, শেষকালেই বলবো। এখন কিছু বলে দিলে সব ফাঁকি দেবো, এখন বলবো না, শুনে যান। এইবার চলুন, বৃন্দাবনে যাচ্ছে, যেতে যেতে উত্তরপ্রদেশ পর্যন্ত চলে গেছে। উত্তরপ্রদেশে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। স্বপ্নের ঘরে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে দেখা পেয়েছিলেন। এবার রূপ সনাতন স্বপ্নে দেখা দিলেন। আসলে কিন্তু তারা সশরীরে ছিল না, তারা নিত্যলীলায় চলে গিয়েছিল, স্বপ্নের ঘরে দেখা দিয়েছিলেন। তারপর তাদের কথা শ্রবণ করে আবার চলে এলো বৃন্দাবনে। বৃন্দাবনে এসে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেলেন। তাই সবাই মিলে একটু বলুন, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। এত ছোট্ট অল্প বয়স, আর আমারই দরজার সামনে এসে আমারই নাম ধরে জয়ধ্বনি দিচ্ছিস। আরে কি নাম তোর? আমি বলছি তোর নামটা কি? আবার খুব করে হাসি কি? আরে নামটা, তোর নামটা বল, নামটা বল, নামটা বল বাবার, বল, বাচ্চা ছেলে নাম বল। এই তো বলেছে। আচ্ছা তাহলে এবার যখনই বলছি নাম কি, তখন বলছে বাবা ঠাকুর আমার নাম হচ্ছে নরোত্তম। বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা এইখানে কেন এসেছিস বাবা? আমি এসেছি আপনার কাছে, আপনি আমাকে দীক্ষা দেবেন। দীক্ষা? বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি। বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই। ও তার মানে তুই রাজার ছেলে? তা রাজার ছেলে এসেছিস তো, কই মা বাবাকে নিয়ে আয়, কাছে নিয়ে আয়, তোর মা বাবাকে একটু দেখি, পরিচয় করি। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আমি আমার মা বাবাকে নিয়ে আসি না,
আমি ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে আর রাজ ঐশ্বর্যের মায়া ছিন্ন করে আমি শুধু বৈরাগ্য পালন করে আমি এসেছি বৃন্দাবনে। আপনি দয়া করে আপনি আমাকে শুধু দীক্ষা দিয়ে দিন, আমি রাধা গোবিন্দের সেবা করব। তখন জীব গোস্বামী পাদ বললেন, আচ্ছা নরোত্তম দাঁড়াও। মায়েরা আস্তে, কীর্তন শুনতে গিয়ে যদি সারা রাত্রিও কেটে যায়, কষ্ট কতটুকু গোবিন্দের নাম শুনতে গিয়ে সহ্য করলেন, ওইটাই তো গোবিন্দের কাছে থাকবে। আপনি অন্য কিছুতে কত সময়, কত জীবনের কত মূল্যবান জিনিস দিয়ে দেন, আর গৌরাঙ্গের নাম শুনতে গিয়ে যদি একটু সময় দেন, তাতে যদি মনে হয় আমার অনেক কিছু চলে যায়, তাহলে ভগবানকে আর কোথায় ভালোবাসতে পারলেন? ভালোবাসতে শিখতে হবে। যাকে ভালোবাসি তার জন্য ঠাঁয়ে দাঁড়িয়ে রাত্রির জায়গাটা কষ্টের নয়। ভালোবাসার মানুষের নাম স্মরণ করতে গিয়ে রাত কেটে যায়, কষ্ট মনে হবে না। আর যদি কাউকে ভালোবাসতে না পারেন, তার নাম শুনতে গেলে ভালো লাগবে না। ভালোবাসতে শেখুন। ওমা, আজকে নরোত্তমকে বলছেন জীব গোস্বামী পাদ, নরোত্তম শোনো বাবা, তুমি যে বাচ্চা ছেলে বাংলা থেকে বৃন্দাবন এলে, এই এত পথ, তোমার পথের মাঝখানে এই ছোট্ট ছেলে, তোমার কোনো দুর্ঘটনা ঘটে? তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর হ্যাঁ ঘটেছে। বলবো, বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম। এক ব্রাহ্মণ আমাকে জলের ছিটে দিয়ে না জ্ঞান ফিরিয়ে দিয়ে তারপরে কোলের ওপরে বসে পেট ভরে দুধ খাইয়ে দিয়েছিল। তারপর আবার আমি আসছিলাম, উত্তরপ্রদেশে একটি গাছের তলায় আমি বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রূপ সনাতন, মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, ওনারা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিয়ে না একটা কথা বলেছিল। বলবো, সেটি হলো, ওনারা আমাকে বললেন কিছু মাস আগে বিহারের জঙ্গলে যে ঠাকুর মশাই আমাকে দুধ খাইয়েছিলেন, উনি নাকি স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তখন জীব গোস্বামী পাদ বললেন, নরোত্তম কি বলছো তুমি? তুমি রূপ সনাতনকে স্বপ্নে দেখেছো? হ্যাঁ বাবা ঠাকুর আমি দেখেছি। একখণ্ড সাদা কাপড়, হাঁটুর উপরে তাদের পরা থাকে, হ্যাঁ তাদের গলায় তুলসী মালা, হাতে ওই জপের মালা, তারা কৃষ্ণ নাম গাইছে, চোখ থেকে অবিরল কৃষ্ণ প্রেমের ধারা। শোনো নরোত্তম, যে রূপ সনাতনকে স্বপ্নের ঘরে দেখেছ, প্রথম কথা হচ্ছে তারা কিন্তু পৃথিবীতে আর নেই, তারা নিত্যলীলায় চলে গিয়েছে। আর যে রূপ সনাতনকে তুমি স্বপ্নের ঘরে দেখলে, তুমি জানো ওনারা আমার সম্পর্কে কে হয়? জানো? জানো না? শোনো, রূপ গোস্বামী হচ্ছে বাবার বড় ছেলে, আর সনাতন গোস্বামী হচ্ছে বাবার মেজ ছেলে, আর ওনাদেরই একজন ছোট ভাই, তার নাম হচ্ছে অনুপম গোস্বামী। তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, অনুপম গোস্বামী, আর অনুপম গোস্বামী হচ্ছে আমার বাবা। তাহলে তুমি বুঝলে যে ওনারা হচ্ছে আমার সম্পর্কে জ্যাঠামশাই। শুধু জ্যাঠামশাই নয় রে বাবা, শুধু জ্যাঠামশাই নয়, আমার এক জ্যাঠা আমাকে কোলে করে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন, আর এক জ্যাঠা আমাকে কোলে করে রাধা গোবিন্দের সেবা শিক্ষা দিয়েছিলেন। যেদিনকে দুই জ্যাঠা জগৎ ছেড়ে চলে যায়, সেদিন থেকে নিত্যদিন আমি রাত্রিতে ঘুমাতে যাওয়ার সময় আমি হাত জোড় করে দুই জ্যাঠার চরণে কেঁদে কেঁদে শুধু একটা জিনিস জানায়, যে ওনারা আমাকে স্বপ্নের ঘরে একটা বার শুধু দর্শন দিয়ে যান। আমার এত বয়স হলো, আমি আজও পর্যন্ত আমার দুই জ্যাঠাদেরকে আমি স্বপ্নে দেখতে পাই না। আর যে জ্যাঠা আমার গুরুদেব হয়ে আমি দেখতে পাই না, তুমি যেহেতু বাচ্চা ছেলে আমার দুই জ্যাঠাকে দেখেছো নরোত্তম, বাবা আমি তোমাকে